আমি আবারও বলতেছি, আপনাদেরকে ফাইবারও, মার্কেট প্লেসে বা ইমেলে, আপনাদেরকে মেসেঞ্জারে অনেক জায়গায় মেসেজ দিবে। দেখবেন যে বিদেশি আইডি থাকবে, বিদেশি ছবি থাকবে, ঠিক আছে? মানে এমন ভাবে ইমেল দিবে, আপনি তো ভাববেন যে আমেরিকান কোনো একটা মানে হিলারি ক্লিনটনের পিএস আপনাকে মেসেজ দিছে। সে আপনাকে অনেক কষ্ট করে খুঁজে বের করছে, আপনি মনে হয় কোনো জায়গায় কোনো একটা খোঁজ দিচ্ছেন, বা আপনি একটা লাকি ম্যান, লটারির মাধ্যমে তার কাজটা পেয়ে গেছেন। সেখানে লেখা থাকবে যে ভাই আপনাকে আমি এই কাজটা আপনি করতে পারবেন কিনা দেখেন, এই ডাটা এন্ট্রির কাজ, ঠিক আছে? এই কাজগুলো করে দিলে আপনি এই $2000 পাবেন। আপনি কিসে পেমেন্ট নিবেন একটু বলবেন। আচ্ছা, এরপরে আপনাকে কাজ কিছুক্ষণ করবেন, এর না হলে আরো বলবে যে লোগো ডিজাইন করে দিবেন। আমার 40টা বা 50টা লোগো লাগবে, ঠিক আছে? আমি একটা এজেন্সি চালাই, আপনাকে লোগো তৈরি করতে পারবেন, এক লোগোতে আমি $20 করে দিব, ঠিক আছে? বা $5 $10 করে দিব, ঠিক আছে? তো এখন হলো আপনি তো লোগো টোগো তৈরি করে খুশি হয়ে যা কাজ পেয়েছেন, তারপর ওনাকে জমা দিবেন, উনি আপনাকে একটা কি করবে, টাকার রিসিপ্ট দিবে। আপনার নামটা নিবে, নেওয়ার পর আপনাকে একটা টাকা রিসিপ্ট দিবে, সে একটা রিসিপ্ট দিয়ে বলবে যে এই টাকাটা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি, আপনার ব্যাংকে পেয়ে যাবেন। এখন আপনি তো পরের দিন ব্যাংকে খুঁজবেন যে টাকা তো আসতেছে না, তখন সে বলবে যে টাকাটা আসতে গেলে প্রসেসিং ফি লাগবে $50 বা $20-30। এই টাকাটা দিলেই আপনি কি এই ডলারটা পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে এবার পলিসি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে আপনি তো রিসিপ্ট পেয়ে খুশি হয়ে যাচ্ছেন, কিভাবে ব্যাংকে টাকাও পাঠিয়ে দিল, ঠিক আছে? এমন ভাবে রিসিপ্ট দিবে, ডলারের রিসিপ্ট দিবে, আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও নিবে, ঠিক আছে? নিয়ে সে আপনার নামে একটা সুন্দর করে একটা মানি রিসিপ্ট সে দিয়ে আপনার ইমেলে দিবে, আপনাকে ইনবক্সে দিয়ে দিবে। এরপর আপনি তো মনে করবেন যে টাকা তো আসতেছে, কি মজা। এরপর একদিন পরে যখন আপনি 2 দিন পর টাকা আসবেন না, তখন আপনি জিজ্ঞেস করলে বলবে যে ওইটা একটা প্রসেসিং ফি তো দিতে হবে, সেটা না দিলে তো এই টাকাটা আপনাকে ক্লিয়ারেন্স দিবে না। বুঝছেন সিটারে কিভাবে করে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এইসব সিটাররা এখন ফাইবারও আছে। ফাইবার থেকে দেখবেন যে আপনাকে মেসেজ দিয়ে বলবে যে টেলিগ্রামে আসেন, ইমেলে আসেন। যারা ইমেলে আসতে বলবে, যারা টেলিগ্রামে আসতে বলবে, তারাই হচ্ছে যে ফেক মনে করবেন। কারণ আপনি ফাইবারে কথা বলতেছেন, তার যদি কাজের দরকার হয় সে কোথায় থাকবে? ফাইবারে থাকবে না? জি স্যার। সে কেন বলবে যে আপনি ইমেলে মেসেজ দেন, টেলিগ্রাফে দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন? তার মানে তার মধ্যে কোনো 2 নম্বরই কি চিন্তা আছে, তাই না?